এখন দাঁড়িয়ে আছি বালুরঘাটের আত্রি নদীর ধারে। বালুরঘাটে বান্ধবীর বিয়ের আনন্দ উপভোগ করার পর চলে গিয়েছিলাম বালুরঘাট শহরটাকে একটু ঘুরে দেখতে। টোটো রিজার্ভ করে নিয়েছিলাম বালুরঘাট শহরটাকে একটু ঘুরে দেখবো বলে। হাতে সময় ছিল কম, কারণ ওদিনকেই ট্রেন ছিল ফেরার। তো ভাবলাম দু একটা জিনিস অন্তত দেখেই যাই। বালুরঘাটে আবার কবে আসা হবে তার তো ঠিক নেই। এই যে এটা হলো বালুরঘাটের আত্রি নদী। ভারত ও বাংলাদেশের আন্তঃসীমান্ত এই নদীটির বিশেষ ভৌগোলিক গুরুত্ব কিন্তু রয়েছে। বর্ষার সময় এই নদীর জলটা কিন্তু একটু বেশি ছিল, আর আমরা নদীটিকে পেরিয়ে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য বল্লা কালীর মন্দিরের উদ্দেশ্যে। টোটো বুক করে আমরা গেছিলাম বালুরঘাট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত বল্লা কালী মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে বৃষ্টিস্নাত এই পরিবেশের সবুজাভ ছোঁয়ায় মন ভরে উঠছিল। শহরের কোলাহল থেকে দূরে এরকম পরিবেশে বহুদিন যাওয়া হয়নি, তাই সত্যি মনটা ভালো হয়ে গেল। আমরা যেখান থেকে গেছিলাম সেখান থেকে আমাদের প্রায় 30 মিনিট সময় লেগেছিল টোটো করে যেতে। বালুরঘাট স্টেশন থেকে গেলে আপনাদের আরেকটু বেশি সময় লাগবে। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির চত্বরে আপনারা পুজোর সামগ্রীর বিভিন্ন দোকান পেয়ে যাবেন। সেখান থেকে সামগ্রী কিনে আপনারা এখানে পুজো দিতে পারেন। এই হলো মা বল্লা কালী। মায়ের রূপ দেখে তো মন ভরে গেল। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে এক জমিদার ব্রিটিশদের হাতে বন্দী ছিলেন। স্বপ্নাদেশে একদিন তিনি মায়ের দর্শন পান এবং তারপরে মুক্তি পাওয়ার পর তিনি মায়ের পুজো চালু করেন। সেই থেকেই এই বল্লা কালী অর্থাৎ এই রক্ষাকালীর পুজো কিন্তু শুরু হয়েছে। এদিনকে অনেক মানুষজন কিন্তু পুজো দিতে গেছিল, আমিও কিন্তু পুজো দিলাম মায়ের। খুব ভালো লাগছিল মনটা। এত সুন্দরভাবে পুজো দিয়েছি, পুরোহিত মন্ত্র পড়ে অনেকক্ষণ ধরে প্রত্যেকের কিন্তু পুজো দিয়েছেন, যেটা খুব ভালো লাগলো। রাস পূর্ণিমার পরের শুক্রবার এখানে কিন্তু বার্ষিক পূজা এবং আনুষ্ঠানিক বৃহৎ মেলা কিন্তু হয়ে থাকে। এখানে মায়ের পুজো দিলাম, এত ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল পুজো দিয়ে। খুব সুন্দর লাগলো বল্লা কালীর মন্দিরটা। ফেরার পথে আমরা গেছিলাম মহাদেবের মন্দির পতিরাম ধামে। এই যে এটা হলো আত্রি নদী বালুরঘাটের। এখন জল আছে যেহেতু বর্ষা গেছে। সুন্দর জায়গাটা, শহরটাও খুব সুন্দর আর পরিবেশটাও খুব ভালো লাগলো। পুজো দিয়েও তো এমনি ভালো লেগেছে। এই যে এখানে ঘাটে নামা যায়, এখানে পুজো হচ্ছে বিভিন্ন। আর এই যে আত্রি নদী।